বগুড়ায় অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত আলোচিত কোনো আসামিকে ধরতে পারেনি যৌথ বাহিনী। অনেকেই আত্মগোপনে থাকায় অপারেশনগুলো হচ্ছে গোয়েন্দা নির্ভর। বিস্তারিত জানাতে বগুড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহা। চপল, এই বিষয়ে আপনি আসলে কি জানাবেন? বগুড়ায় অপারেশন ডেভিল হান্টের কার্যক্রম কিভাবে পরিচালিত হচ্ছে, আপনি আমাদেরকে বিস্তারিত সেখান থেকে জানাবেন। হ্যাঁ, আসলে আপনি সাজিয়া যেমনটি বলছিলেন, এখানে আমরা যা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম অপারেশনটাই হচ্ছে হলো রাত্রেবেলা। আর আপনার একটা কথা বলে রাখি, এই কয়েকদিনে এখানে গ্রেপ্তার হয়েছে 17 জন। এই 17 জন এমন কেউ খুব যে পরিচিত ব্যক্তি তা নয়। আমরা যতটুকু শুনেছি যে এগুলো আসামিকে ধরা হয়েছে রাত্রেবেলা বিভিন্ন জায়গা থেকে, ধরুন শেরপুর থেকে, কোথাও আবার শিবগঞ্জ থেকে, এইসব কিছু আসামিকে ধরা হয়েছে। আর অধিকাংশ আসামি কিন্তু যারা সরাসরি এইসব আপনার অপকর্মের সাথে জড়িত, এরা কিন্তু আপনার আত্মগোপনে চলে গেছে এবং আত্মগোপনে চলে যাওয়ার জন্য তাদেরকে ধরা খুব একটা সহজ হচ্ছে না। যদিও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় হানা দেওয়া হচ্ছে। আমরা যতটুকু জেনেছি যে বগুড়া শহরের আপনার মহিলা কলেজ এবং এইদিকে আপনার বনানী এইদিকে ক্যাম্প করে আছেন আপনার সেনাবাহিনী এবং যৌথ বাহিনী। এই যে যৌথ বাহিনীর অভিযানগুলো চলছে, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এইসব মানে আসামিদেরকে, যারা খুবই বড় ধরনের অপরাধী, তাদেরকে ধরার জন্য আর অস্ত্র উদ্ধারের জন্য। কারণ আপনারা জানেন যে বগুড়া থানা সেই সময় 5ই আগস্ট অস্ত্র লুট হয়েছিল, সেই অস্ত্র উদ্ধার করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আমার মনে করছি যে তারা সফল হতে পারবেন। কারণ প্রত্যেকটি অপারেশনের পিছনে তাদের কিন্তু ভালো একটা ভূমিকা আছে এবং অপারেশনগুলো তারা করছেন সেখানে কিন্তু তারা মোটামুটিভাবে আপনার আসামিকে ধরা এবং পাশাপাশি অস্ত্র উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা মনে করছি যে খুব শিগগিরই আমরা হয়তো ভালো কোনো সংবাদ পাবো।